যাওয়া যাবে না কোনো সমস্যা। বাঁ দিকের গুলো আর ডান দিক। নূপুরস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে এই ভিডিওতে চেন্নাই টু রামেশ্বরম বাস রিভিউ শেয়ার করেছি তোমাদের সাথে। এখন আমরা চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। তা খুব খারাপ, হাতে বোতল, এদিকে পিঠে ব্যাগ। এখানে এটা একটা খুব সুন্দর সিস্টেম, এই যে লিফট, প্রত্যেকটা জায়গায় লিফট রয়েছে। চেন্নাই স্টেশন থেকে লাঞ্চ সেরে বিকেল 4টে নাগাদ মেট্রো ধরে আমরা চলেছি কোয়েম্বাডু বাস স্ট্যান্ড। মেট্রোতে ভাড়া পড়েছে জন প্রতি 40 টাকা করে। চেন্নাই রেলওয়ে স্টেশন, মেট্রো, এয়ারপোর্ট কানেক্টেড, কোনো সমস্যা হয় না এয়ারপোর্ট থেকে বা স্টেশন থেকে মেট্রো করে বাস স্ট্যান্ড যেতে। এখন আমরা কোয়েম্বাডু মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। চেন্নাই রেলওয়ে স্টেশন থেকে আরম্ভ করে চেন্নাই গোটা শহর যত পরিষ্কার তত সুন্দর সাজানো গোছানো। তবে এখানকার গরমও কিন্তু সেই লেভেলের, তাই চেন্নাই ঘুরতে এলে সঙ্গে ছাতা জলের বোতল নিতে একদম ভুলো না। যাই হোক, এখন আমরা যাচ্ছি আন্তঃরাজ্য বাস পরিবহন পরিষেবা ডক্টর MGR বাস টার্মিনাসে। এখান থেকে আমাদের বাস ছাড়বে রাত 8টা নাগাদ। এটি হলো কোয়েম্বাডুতে ইনার রিং রোডে অবস্থিত ভারতের বৃহত্তম বাস টার্মিনাসগুলোর মধ্যে একটি। এই বাস টার্মিনাসে বসে ওয়েট করার জায়গাও যেরকম আছে সেরকম রয়েছে পানীয় জলের ব্যবস্থা এবং ওয়াশরুমের ব্যবস্থা। রেড বাস অ্যাপটা থেকে আমাদের অনলাইন বাসের টিকিট বুকিং করা ছিল। ভাড়া পড়েছে মাথা পিছু সিটিংয়ে 900 টাকা আর স্লিপারে 1200 টাকা করে। তবে সব বাসের ভাড়া কিন্তু এক নয়, আবার ভাড়াটাও ওঠানামা করে। মানে যদি আপনি বেশি আগে কাটেন তাহলে মনের মতন সিট পাবেন, সেক্ষেত্রে ভাড়া একটু বেশি পড়বে। আবার যদি শেষের দিকে কাটেন তাহলে ভাড়া খানিকটা কম পড়বে ঠিকই, কিন্তু মনের মতন সিট পাবেন না। অনলাইনে টিকিট বুকিং করার পর কনফার্মেশনে আপনাকে ড্রাইভারের ফোন নাম্বার আর বাসের নাম্বারও দিয়ে দেওয়া হবে, যাতে প্রয়োজনে আপনি ড্রাইভারকে কল করে বাসের অবস্থান জেনে নিতে পারেন। 8টা বাজতে 10, এতক্ষণে আমাদের বাস এলো। ওয়াও, বাসটা কি দারুণ দুর্দান্ত দেখতে। এই যে পাপা, আমাকে না নিয়ে চলে যায় বাসটা। কে 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 আমি জানি না, একটু তুলবো ফটো। এই হচ্ছে বাসের ভেতরটা, এদিকে স্লিপার আর এদিকে সিটিং। এদিকে সিটিং, এগুলো স্লিপার। 2 নম্বর সিট কোনটা? একদম ফার্স্ট এর ডান দিকে যাও, ভেতরে চলে যাও। প্রত্যেকটা সিটে ব্যাক একটা কভার লাগানো রয়েছে, আর এখানে রয়েছে বটল হোল্ডার, এখানে রয়েছে ম্যাগাজিন পেপার রাখার জায়গা, তলায় রয়েছে ফুট রেস্ট। এই দেখুন সব রয়েছে, কভার রয়েছে, বটল হোল্ডার, ম্যাগাজিন রাখার জায়গা, ফুট রেস্ট প্রত্যেকটা সিটের পেছনে। আর এদিকে জানলায় রয়েছে কার্টেন দেওয়া। হ্যাঁ, আর এখানে লাইটটা জ্বালাও তো একটু। এই যে হ্যাঁ,
ওটাতে এসি ফ্যান, এসি তোমার যদি বেশি ঠান্ডা লাগে তাহলে এটা অফ করে দিতে পারবে, আবার খুলে দিতে পারবে। আর এটা হচ্ছে স্টাডি ল্যাম্প, অফ করো। হ্যাঁ, এটা হচ্ছে স্টাডি ল্যাম্প রয়েছে প্রত্যেকটা সিটের উপরে। আর এখানে রয়েছে এসি ভেন্ট দেওয়া, যদি মনে হয় আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এক্সকিউজ মি। আচ্ছা, এখানে দেখুন লোয়ার স্লিপার, এটা লোয়ার স্লিপারে দেখুন এখানে জিনিসপত্র রাখার একটা র্যাক রয়েছে। এই যে জিনিসপত্র রাখার জন্য একটা র্যাক, বটল হোল্ডার। আর এখানে লোয়ার স্লিপারের মধ্যে এই যে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া, মানে একটা পিলো দেওয়া। পেছনে হেলান দেওয়ার জন্য রয়েছে গদি, এখানে রয়েছে কার্টুন, কি সুন্দর সামনে পর্দা দেওয়া। আর এটা হচ্ছে আপার, একই আপারটাও যেরকম লোয়ারটাও সেরকম। আপারেও একটা র্যাক রয়েছে, কার্টুন রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, লোয়ারেও তাই। পুরোটাই হচ্ছে কার্পেট পাতা। এই যে তলারগুলো সব, এগুলো হচ্ছে সিটিং, বাঁ দিকের গুলো, আর ডান দিকের গুলো হচ্ছে স্লিপার। এই যে কি সুন্দর বাসগুলো করেছে না, এই যে দেখুন। লোয়ার স্লিপার, আপার স্লিপার দেখিয়েছি। পর্দা দিয়ে শুয়ে পড়েছে অনেকে উঠেই। পর্দাগুলো খুব সুন্দর সিস্টেম। এই দেখুন ওপরে পর্দাগুলো এপাশেও রয়েছে, জানলার দিকেও রয়েছে। এটা ঢাকা দিয়ে দুপাশে দুটো ঢাকা দিয়ে আটকে দেওয়া যায়। এসি ভেন্ট রয়েছে এদিকেও ওদিকেও, আর মধ্যখানে রয়েছে স্টাডি লাইট। দুটো করে সিট রয়েছে, সিটের অ্যারেঞ্জ দেখুন, সিটিংয়ে সব দুটো করে সিট। বাসগুলো এখন সত্যি জাস্ট অসাধারণ, অসাধারণ। বাসে করে যাওয়ার এখন কোনো সমস্যাই নেই। হ্যাঁ কি বাবা, ঘ্যামা বাস রে বাবু, ঘ্যামা দেখতে। ভাড়াও কম। 8:10 আমাদের বাস চেন্নাই বাস স্ট্যান্ড থেকে ছাড়লো। চেন্নাই থেকে রামেশ্বরম টোটাল ডিস্টেন্স 555 কিলোমিটার। বাই কার টাইম লাগে 9 ঘন্টা 30 মিনিট, বাই ট্রেন টাইম লাগে 11 ঘন্টা, আর বাই বাস টাইম লাগে 12 ঘন্টা। তবে ব্রিজে সারাই কাজ চলছে বলে আপাতত এই রুটের ট্রেনটি বন্ধ আছে। আবার মেক মাই ট্রিপের মাধ্যমে এয়ারপোর্ট বা স্টেশন থেকে ক্যাব বুক করেও তোমরা রামেশ্বরম পৌঁছতে পারো। সিট নাম্বার হচ্ছে একদম ফার্স্টে আমাদের পড়েছে। আমরা আপার নিইনি, আমরা লোয়ার বাথ নিয়েছি। এই অরেঞ্জ বাসটা আমরা বাসটায় করে আমরা রামেশ্বরম থেকে, ওদিকে একটা করে সিঙ্গেল করে বেড, আর দেখুন সব সিঙ্গেল করে বেড, আর এইদিকে ডবল করে বেড। এই যে আমাদের ডবল বেড। এই যে এর তলায় হচ্ছে জুতো রাখার জায়গা, বেডের তলায় টিভি, দুপাশে রয়েছে দুটো বটল হোল্ডার, আর এখানে রয়েছে এসি ভেন্ট, এখানে রয়েছে একটা স্পিকার, এটা ড্রাইভার কথা বলতে পারে এর মাধ্যমে। আর বক্স গান, মানে গান চালালে তখন এখানে শোনা যাবে, এটা সেই স্পিকার। এখানেও দুটো ভেন্ট। আচ্ছা, এ পাশেও পর্দা দেওয়া রয়েছে। রাতেরবেলা ঘুমানোর সময় যদি আপনার ডিস্টার্ব লাগে, অসুবিধা লাগে, তাহলে পর্দা টেনে দিতে পারেন। এদিকে জানলার দিকেও রয়েছে সুন্দর একটা পর্দা, পুরো দুটো পিলো রয়েছে, দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে। দেখুন ডবল বেড, তাই জন্য দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে। চাদরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছেন সাদা। আচ্ছা, এখানে রয়েছে ইউএসবি চার্জিং পয়েন্ট, ফোন চার্জ দেওয়ার জন্য।
আর এখানে রয়েছে স্টাডি ল্যাম্প, যদি বই টই পড়েন তাহলে এই লাইট জ্বালিয়ে পড়তে পারেন। সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে এইটুকুনের মধ্যে। এগুলো বেশ কমফোর্টেবল, একদম মানে সফট। দেখুন এখানে হেলান দিয়ে বসার জায়গা, আর এখানে দেখুন ফোন রাখার, ফোন হোল্ডার। এখানে ফোন রেখে এখানে চার্জ দেওয়া যাবে, ইউএসবি চার্জার। বড় লাগেজ যেগুলো সেগুলো ডিকিতে ঢুকিয়ে দিয়েছে, আর ছোট লাগেজ হ্যান্ড ব্যাগ যেগুলো সেগুলো আপনারা এখানে রাখতে পারেন। একদম প্রথমে সিটটাই আমাদের, লোয়ারটা। আপারটা আমরা নিইনি, কারণ আপারে একটু ঝাঁকুনিটা জার্কিংটা বেশি হয়, ওর জন্য আমরা লোয়ারটা নিয়েছি। বাবা আমাদের সিট নাম্বার কত রে? L2 L3 এই দুটো হচ্ছে আমাদের সিট নাম্বার। আর আমাদের এই বাসটার নাম অরেঞ্জ, এসি স্লিপার। এখন বাজে 8:53। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে দেখছি আমাদের বাস রামেশ্বরম ঢুকছে। সাধারণত বাসে জার্কিং এত বেশি হয়, ঘুম হয় না। ট্রেনে ভালোই ঘুম হয়, বাসে ঘুম হতে চায় না। কিন্তু কালকে টায়ার্ডও ছিলাম খুব বেশি, তার উপর সিটগুলো বেশ কমফোর্টেবল, আর বাসটা এত আস্তে আস্তে চালিয়েছে। সেই রাতে কখন ঘুমিয়েছি, এই এখন সকালবেলা উঠে দেখছি 6টা। শুধু রাতেবেলা বাসটা দাঁড়িয়েছিল, ওয়াশরুম গেছিলাম, এই ওয়াশরুম থেকে এসে শুয়েছি, এই এখন উঠছি। বাবা এখনো ঘুমাচ্ছে। এই তো। আর ডিনার আমরা সাথে নিয়ে এসেছিলাম পরোটা, ডিমের কারি আর সন্দেশ। বাসের মধ্যে বসেই যেগুলো খেয়েছি। একটা জলের বোতল নিয়ে নিয়েছিলাম। তামিলনাড়ুর মন্দিরগুলো সব একই রকম স্টাইলে, মানে ওদের গোটা মন্দিরে কাজ করা, খাচ 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 করে বিভিন্ন কাজ করা থাকে গোটা মন্দিরের ওয়ালে। তো এদের এদিকে এই মন্দিরের আদলটা এরকমই। সব মন্দির মোটামুটি একই টাইপেরই কাজ থাকে, ছোট বড় কাজের একটু ভ্যারাইটি আছে। এদিকে দেখো সুন্দর। এই হচ্ছে পাম্বান ব্রিজ। তারপর একদম রামেশ্বরম স্টেশন পর্যন্ত যাওয়া যাবে ট্রেনে করে। রামেশ্বরম হচ্ছে সমুদ্রের উপর অবস্থিত একটা দ্বীপের মতো। এখানে পৌঁছাতে গেলে এই পাম্বান ব্রিজ অবশ্যই পার করতে হবে, সে তুমি যেভাবেই আসো না কেন। তবে আসার কথা এই যে এই পাম্বান ব্রিজের উপর যে রেল লাইনটার কাজ সেটা খুব দ্রুত গতিতে এগোচ্ছে। আশা করা যাচ্ছে আর কয়েক মাসের মধ্যেই এই লাইনের উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে, তখন খুব সহজেই ট্রেনে করে রামেশ্বরম আসা যাবে। পাম্বান ব্রিজ ক্রস করে আমাদের বাস ছুটে চলল রামেশ্বরম বাস স্ট্যান্ডের দিকে, যা পাম্বান ব্রিজ থেকে মাত্র 10-15 মিনিটের ডিস্টেন্স। আজকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।